ইলেকট্রনিক ফিস্ক্যাল ডিভাইস বা ইএফডি ব্যবহার থেকে সরে আসছে এনবিআর। ভ্যাট আদায়ে ব্যর্থ এই উদ্যোগ। যন্ত্রটি ক্রয়ে হয়েছে বিস্তর অনিয়ম। অভিযোগ, অর্থ আত্মসাৎ করতেই কার্যক্রম চলমান রাখেন এনবিআরের সাবেক চেয়ারম্যান। বিগত সরকারের ঊর্ধ্বতন মহলের কেউ কেউ ইএফডি সরবরাহে উঠে পড়ে নামেন, তবে পরিবর্তিত সময়ে বন্ধ করা হচ্ছে এই কার্যক্রম। এনবিআর চেয়ারম্যান বলেন, এই উদ্যোগে সুফল নেই। জানান, সরবরাহকারীদের পরামর্শ নয়, এনবিআর সিদ্ধান্ত নিলেই হবে বাস্তবায়ন। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। কিছু ব্যবসা প্রতিষ্ঠানে স্থাপন করা হয়েছে ইলেকট্রনিক ফিস্ক্যাল ডিভাইস বা ইএফডি। ছোট্ট এই যন্ত্র ব্যবহার করতে উদ্যোগী হয় এনবিআর। কিন্তু ইএফডি ব্যবহারের ক্ষেত্রে তৈরি হয় নানান বিপত্তি। লেনদেনের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে স্বয়ংক্রিয় এই ব্যবস্থা চালু হলেও বাড়েনি ব্যবহার। মূল্য সংযোজন কর বা মূসক আদায়ে এই যন্ত্র দেয়া হলেও বেড়েছে জটিলতা। ব্যবহারের ক্ষেত্রে ক্রেতা বিক্রেতা সব পক্ষের ছিল অনীহা। আমাকে দেশে এখন দেখা গেছে যে আমি যদি 1 টাকা যদি ব্যাটটা রাখতে চাই, তাহলে কাস্টমার দিতে পারে, আমার কাছে আসবে না। সে যেখানে কম পয়সা পাবে সে ওখানেই যাবে। যন্ত্র ব্যবহারে ব্যবসায়ীদের উপর এক প্রকার চাপ প্রয়োগ করেন এনবিআরের সাবেক চেয়ারম্যান। অভিযোগ আছে, সরবরাহকারী প্রতিষ্ঠানের কাছ থেকে নেওয়া হয় সুবিধা। সাবেক সরকারের ঊর্ধ্বতন মহল থেকে এই যন্ত্র কিনতে চাপও ছিল। ব্যবহার তেমন না হলেও এই পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠানে বসানো হয়েছে 13,000 যন্ত্র। তবে পরিবর্তিত এই সময়ে ইএফডি যন্ত্র ধারণা থেকে সরে আসছে এনবিআর। বলা হচ্ছে, ইএফডি ধারণা টেকসই কোনো পন্থা ছিল না। একসাথে টোটাল সকল ব্যবসায়ীদেরকে অটোমেট করতে না পারেন, তাহলে তো এটা আসলে ইফেক্টিভ হবে না। একটা মার্কেটকে কভার করলাম, আরেকটা মার্কেট কভার করতে পারি নাই। তাহলে যেটা হবে যে মার্কেটে ইএফডি মেশিন আছে, যেখানে ভ্যাট চার্জ হয়, সেই মার্কেটে কেউ যাবে না। আমাদেরকে আরও আধুনিক কিছু ভাবতে হবে। স্বার্থগোষ্ঠীর সুবিধা এতদিন বাস্তবায়ন করেছে এনবিআর, তবে এখন সেই সুযোগ থাকবে না। সিদ্ধান্ত গ্রহণের পর তা বাস্তবায়নের জন্য প্রতিষ্ঠান আহ্বান করা হবে। আপনারা একটা একটা প্রপোজাল নিয়ে আসবেন সাপ্লাই ড্রিভেন জিনিস দুনিয়ার কোথাও কাজে লাগে না। তো এই বিষয়টাও আমার ধারণা যে সাপ্লাই ড্রিভেন হয়েছে, তারা এসে অ্যাপ্রোচ করেছে যে আমরা এটা করতে চাই, কিন্তু এখন আলটিমেটলি দেখা গেল যে তারা এটা করতে পারে নাই। এবং তারাও এসছে, তারাও বললো, তারাও ফ্রাস্ট্রেটেড, বললো যে আমরা অনেক টাকা খরচ করেছি, আমাদের এখন পর্যন্ত কোনো রেভিনিউ আর্ন হয়নি। বাজেট বাস্তবায়নে অভ্যন্তরীণ আয় বৃদ্ধির বিকল্প নেই। এক্ষেত্রে লেনদেনে স্বচ্ছতা নিশ্চিত করা দরকার। ন্যায় ভিত্তিক ভ্যাট ব্যবস্থা চালু না করেন, তাহলে কিন্তু এটা সর্বজন গ্রাহ্যতা পাবে না, এবং তখন ভ্যাট ফাঁকি দেওয়ার যে প্রবণতা, এটা কিন্তু বৃদ্ধি পায়। রাজস্ব আদায়ে ঢেলে সাজানো হচ্ছে এনবিআরকে। করদাতাদের সুবিধা নিশ্চিত করতে কাজ করছে নিয়ন্ত্রক এই সংস্থা। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।